বিজেপি নেতা অর্জুন সিংহ তিনি নির্বাচিত সরকারকে আজকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে চাইছেন। তার বক্তব্য যে গণ অভ্যুত্থান হওয়া উচিত আজকে নেপালের মতো, এরকম একটা বাজে কথা আপনি অগণতান্ত্রিক কথা আজকে বলতে পারছেন? একজন নির্বাচিত প্রতিনিধি কখনো এই কথা বলতে পারে? আপনি তো একসময় জিতেছিলেন। আজকে তৃণমূলের থেকে আজকে যেহেতু টিকিট পাননি, তাই জন্য আজকে আপনার কি গোসা হয়ে গেল? তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে এরকম করে আপনি একটা ট্র্যাপের মধ্যে আনতে চাইছেন। গণতান্ত্রিকভাবে যদি লড়াই করতে না পারেন, তবে আপনি যুব সমাজকে লেলিয়ে দিচ্ছেন, এরকম ধরনের উস্কানি দিচ্ছেন যাতে গণ অভ্যুত্থান হয় নেপালের মতো। এটা কখনো মানা যায়? একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে, ভারতবর্ষ এত বড় একটা গণতান্ত্রিক দেশ, আজকে পশ্চিমবঙ্গে নির্বাচিত সরকার, আজকে চতুর্থবারের মতো জন্য তিনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরকম একটা পরিস্থিতিতে আপনি যুব সমাজকে কি করছেন? বলছেন চাকরি নেই, চাকরি চলে যাচ্ছে, তাই জন্য নাকি এখানে গণ অভ্যুত্থান হওয়া দরকার। আজকে চাকরি চলে যাচ্ছে কেন, সেদিকটা প্রশ্ন করেছেন নিজেকে? আজকে আপনাদের জন্যই তো চাকরি চলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই কোনো চাকরির ব্যবস্থা করছেন, তখনই আপনারা কোর্টে চলে যাচ্ছেন আপনাদের আইনজীবীদের নিয়ে। এক্ষেত্রে আপনাদের আবার সিপিএমের আইনজীবীদের সঙ্গে গলায় গলায় সম্পর্ক, আপনারা তাকে ধরছেন। আজকে বিজেপির বিভিন্ন রকমের কত আজকে আইনজীবী বেরিয়ে যাচ্ছে, তারা গিয়ে কী করছে? কোর্টে গিয়ে আটকে যাচ্ছে। আজকে চাকরি দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই চেষ্টা করে আসছেন। 26,000 যে চাকরি বাতিল হলো, তার মধ্যে তো 99%ই তো তারা তো ভালোভাবে যোগ্যভাবে পেয়েছে। তবে আপনারাই তো গুলিয়ে দিলেন কোর্টে গিয়ে, তাই জন্য কোর্ট আজকে এরকম একটা রায় দিতে বাধ্য হলো। তবে আপনারা কি করে পারছেন এরকম ধরনের কথা বলতে? আজকে নেপালের একটা অবস্থা দেখে ওটা নিশ্চয়ই সমর্থনযোগ্য নয়। আজকে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। আপনার যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কেউ না চায়, তার বিরুদ্ধে ভোট দিতে পারে, সে ব্যবস্থা রয়েছে এখানে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এখন 2011-তে এসছে, তার আগে সিপিএম ছিল, তার আগে কংগ্রেস ছিল। সারা ভারতবর্ষে গণতন্ত্র ঘটছে, প্রিভেল করছে। আজকে সেরকম জায়গায় দাঁড়িয়ে আপনি কি করছেন? একটা বাজে কথা বলছেন, শুধু তাই নয়, এরকম ধরনের যুব সমাজকে বিপথে চালিত করছেন। আজকে আপনারা গণতান্ত্রিকভাবে পারছেন না, পলিটিক্যালি মমতার সঙ্গে ফাইট করতে পারছেন না, আপনি হেরে গেলেন। আজকে তৃণমূলে থাকাকালীন তৃণমূল খুব ভালো ছিল, যেই আজকে টিকিট পেলেন না, সঙ্গে সঙ্গে আপনি চলে গেলেন বিজেপিতে। বিজেপিকে আপনি যখন টিকিট পেলেন, আপনি জিততে পারলেন? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন আপনাকে যে আপনাকে কোনো এমএলএ সিট দেওয়া হবে, আপনি কেন রইলেন না? এমপি হতে চাইলেন, কিন্তু পারলেন কি? আপনি বলেছিলেন আপনি নাকি সারা জীবনই এমপি হয়ে যাবেন, পেরেছেন? পারলেন না। কেন পারলেন না? কারণ আপনার জনসমর্থন নেই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখে আপনারা জেতেন সব। সুতরাং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কাকে কোথায় প্রার্থী করবে সেটা তিনি ঠিক করবেন। আজকে আপনি তাদের সন্তুষ্ট না হয়ে আপনি কি করলেন? তাড়াতাড়ি চলে গেলেন বিজেপিতে। আজকে বিজেপিতে গিয়ে কি করছেন? তৃণমূল খারাপ, তৃণমূল বাজে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পড়ে যাওয়া উচিত, তাকে ইডি সিবিআই গ্রেপ্তার করবে, এরকম ধরনের একটা অশালীন কথা বলে চলেছেন আপনি। এবং তার সঙ্গে শুধু তাই নয়, আজকে কি করছেন? নির্বাচিত সরকার, 3 বার জেতা একটা সরকারকে আপনার গণ অভ্যুত্থান নামক একটা বিশৃঙ্খলার মাধ্যমে আপনি যুব সমাজকে উস্কানি দিচ্ছেন অর্জুনবাবু। এটা কি কখনো মানা যায়? আজকে আপনাদের তাবৎ নেতারাই কথা বলছেন না, আজকে আপনি কথা বলছেন। আপনি তো সামান্য নেতা। আজকে যদি সত্যি আপনার মধ্যে সেই ক্যারিশমা থাকতো, তবে কেন নিজের সিটকে ধরে রাখতে পারলেন না? এবং আগামী দিন আপনার ছেলের সিটও আপনি ধরে রাখতে পারবেন না। তার কারণ আপনারা কি করছেন জানেন তো? পলিটিক্যালি ফাইট করতে পারছেন না। কেন্দ্র সরকার কি করছে? কখনো ইডি লাগাচ্ছে, সিবিআই লাগাচ্ছে, কখনো নির্বাচন কমিশনের মাধ্যমে এসআইআর করে আজকে ভোট ব্যাংকে ধস নামাতে চাইছে। আপনাদের লোকাল নেতারা, তাদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই। আজকে শুভেন্দু অধিকারী একদিকে মিছিল করলে তো সুকান্ত মজুমদার অন্যদিকে করে, আপনাকেও কোনো একদম সারা অল আউট খেলতে দেখা যাচ্ছে না। এরকম পরিস্থিতিতে আপনারা চাইছেন কি? নেভোয় দই মারা চাইছেন সিচুয়েশন, যে যদি এরকম ধরনের একটা গণ অভ্যুত্থান টাইপের কিছু বিশৃঙ্খলা হয়, তাহলে বোধহয় আপনারা ঘুর পথে আপনারা সরকারে চলে আসবেন। সে ঘুরে বালি, এ কখনো ঘটবে না। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে এরকম ধরনের ঘটনা ঘটবে না। তার কারণ গণতন্ত্রের ভিত অনেক বেশি মজবুত আছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় প্রো পিপল কাজ করে এসেছেন। আজকে যখন কোর্টের নির্দেশে তিনি যখন আজকে সেই যে সমস্ত গ্রুপ সিতে চাকরি চলে গেল, তাদের যখন ভাতার ব্যবস্থা করলেন, তখন আপনারাই কোর্টে গিয়ে, হাইকোর্টে গিয়ে আপনারা আটকালেন এটা। এখন বলছেন যে মমতার আমলে চাকরি হচ্ছে না। সামান্যতম ভুল ত্রুটি যদি হয়েও থাকে, সেটাকে কি অ্যাভয়েড করা যেত না? 99% যোগ্য প্রার্থী জানা সত্ত্বেও আপনারা টোটাল প্যানেল বাতিলে আপনারা ইনসিস্ট করেছেন। এটা কেন করলেন? তার কারণ আপনারা মমতার সঙ্গে পলিটিক্যালি পারছেন না। এরকম একটা পরিস্থিতিতে এরকম অগণতান্ত্রিক, আনডেমোক্রেটিক, আনপার্লামেন্টারিয়ান কথা বলেছেন আপনি। আপনার ক্ষমা চাওয়া উচিত অর্জুনবাবু। কারণ কোনো নির্বাচিত সরকারের বিরুদ্ধে এরকম ধরনের গণবিশৃঙ্খলা কখনোই কাম্য নয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।